ভেঙে গেল চেন্নাই সুপার কিংসের অহংকার। চেন্নাইতে চেন্নাইয়ের মাঠে চেন্নাইকে হারানো সব থেকে বেশি টাফ। এটা নিয়ে চেন্নাই খুব গর্ব করত যে তাদের মাঠে তাদেরকে হারানো ইম্পসিবল বললেও অনেক কম বলা হবে। কিন্তু আজকে ভাঙলো সেই অহংকার, যেখানে ফিনিশিং স্টাইল দেখা গেল সেই আবার এমএস এর। তবে আজকে এমএস মহেন্দ্র সিং ধোনি নয়, আজকের এমএস মার্কাস স্টয়নিস। মার্কাস স্টয়নিস যে ইনিংসটা খেললো এটা আইপিএল ইতিহাসে ওয়ান অফ দ্য একটা যত সেঞ্চুরি আছে তার মধ্যে অন্যতম, কারণ চেস করে চেন্নাইয়ের মাঠে হারানো খুবই টাফ। যেখানে হাইয়েস্ট রান স্কোর জীবনে কোনো টিম আইপিএল হিস্ট্রিতে করতে পারেনি, 218 রান চেস করা কোনো টিম করতে পারেনি। সেখানে আজ চেন্নাইয়ের মাঠে করে দেখালো স্টয়নিস, যেখানে এত ভালো বোলিং ডেথ প্লাস স্পিন পিচে এত ভালো খেললো। আমি প্রথমেই বলেছিলাম যে মার্কাস স্টয়নিস এমন একটা প্লেয়ার, তাকে টাইম দেওয়া দরকার। সে 3 বা 4 এলে সে খুব ভালো খেলবে, আর এটা জাস্টিন ল্যাঙ্গার করেই দেখালো। জাস্টিন ল্যাঙ্গারকে কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপ বিজয়ী কোচ হিসেবেও জানি। জাস্টিন ল্যাঙ্গারের কাছে প্ল্যান এ প্ল্যান বি সবসময় রেডি থাকে। তার টিম কিভাবে খেলছে, আজকে যেমন কুইন্টন ডিকক যে স্টাইলে খেললো, আমার মনে হয় কুইন্টন ডিকককে আর পরবর্তীকালে কুইন্টন ডিককের আর চান্স নেই লখনৌ সুপার জায়ান্টসে। আজকে যদি লখনৌ সুপার জায়ান্টসের ব্যাটিং অর্ডার দেখা যায়, তাহলে মার্কাস স্টয়নিসকে আগে নিয়ে এসে খুবই ভালো একটা ইম্প্যাক্ট হয়ে গেল। আর দীপক হুডা নিকোলাস পুরানের যে ইনিংসটা, নিকোলাস পুরান তো ভালো খেলবে এটা আশা করা গেছিল, কারণ পিচে ডিউ পড়ছে। কিন্তু দীপক হুডার কাছ থেকে এরকম ইন্টেন্ট আসবে মাইশা পাথিরানার বোলারের এগেনস্টে 2-4 1-6, এখানে আমার মনে হয় ম্যাচটা অনেক ঘুরে গেছে। আর চেন্নাইয়ের বোলিং ডেপথ যদি দেখা যায়, সেখানে কিন্তু মুস্তাফিজুর রহমান আর মাইশা পাথিরানা আছে। পাথিরানা তো ভালো বল করলো, প্লাস মুস্তাফিজুর ভেবেছিলাম যে ভালো বল করবে, কিন্তু লাস্ট ওভার যখন মুস্তাফিজুর শুরু করলো, কারণ তার আগের ওভারে যখন ও ওভার দা করতে গিয়ে একটা 6 খেয়ে গেল অস্ট্রেলিয়ানের কাছে, স্টয়নিসের কাছে, সেখানে ও কোথাও ভয় পেয়ে আবার রাইট হ্যান্ড ওভার দ্য উইকেট এসে বল করতে গেল। আর ওটাই হলো সব থেকে বড় ভুল, যে রাইট হ্যান্ড ওভার দা করতে গেলে সব বল কানেক্ট হচ্ছে। এই ভুলটা সব থেকে বাজে করলো, কারণ 1 ওভারে 17 রান, চেন্নাইয়ের মাঠে খুব চাপ, যেখানে চেন্নাইয়ের এত ফ্যান বেস, তো কোথাও না কোথাও রাইট হ্যান্ড ওভার দ্য উইকেট এসে হেরে গেল। আর প্লাস ভীষণ বাজে ফিল্ডিং দীপক চাহারের কাছ থেকে, ইজি ক্যাচ, ইজি 2-4 ছেড়ে দিয়ে ম্যাচটা পুরো শেষ করে দিল। আমার তো মনে হয় ম্যাচ শেষ তখনই হয়েছিল যখন মাইশা পাথিরানার ওভারে 2-4 1-6 হয়েছিল। হ্যাঁ, সেটা তো অবশ্যই হয়েছিল, কিন্তু চেন্নাইকে যদি দেখা যায়, চেন্নাই এই সিজনে একটু স্পিনারের দিক দিয়ে ভুগছে। চেন্নাইয়ের কিন্তু ব্যাটিং অর্ডারে বিদেশি ব্যাটারের কাছ থেকে রান আসছে না। ওপেনে রচিন রবীন্দ্রকে ট্রাই করলো প্রথম 2 ম্যাচ খেলার পরে, তারপর দিয়ে রান আসেনি। ড্যারি মিচেল যেখানে স্পিন ভালো খেলে, যে জিনিসটা ভেবে ড্যারি মিচেলকে নেওয়া হয়েছিল, সেটা কিন্তু সেখান থেকে তার কাছ থেকে আসছে না। চেন্নাইয়ের পিচে স্পিন ভালো খেলবে সেই হিসাবে পিচ বানানো হয়, তো সেখান থেকে কিন্তু ড্যারি মিচেলের কাছ থেকে আসছে না। কিন্তু আজকে যদি শিবম দুবেকে দেখা যায়, আমার তো মনে হয় শিবম দুবেকে ওয়ার্ল্ড কাপে নিয়ে যাওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই শিবম দুবে ওয়ার্ল্ড কাপে যাবে, কিন্তু শিবম দুবে যার জায়গায় খেলবে সে হলো হার্দিক পান্ডিয়া। যেখানে ইন্ডিয়ার ওই 2-3 ওভার করে দেয় অ্যাজ আ 6th বোলিং অপশন। তো ধোনিকে বা চেন্নাইয়ের যে ম্যানেজমেন্ট আছে তাকে বলা হবে যে শিবম দুবেকে প্লিজ বল করাও, এক ওভার মিনিমাম করাও, যাতে সে বোলিং প্র্যাকটিস থাকে। তাতে কি হবে, ওয়ার্ল্ড কাপে গিয়ে 1-2 ওভার করে দিলে 6th বোলিং অপশনটা পাওয়া যাবে। প্লাস হার্দিক পান্ডিয়া যে এখন হিটিং পাওয়ার এত ডাউন হয়ে গেছে, সেই জায়গায় শিবম দুবেকে অনেকটা এগিয়ে রাখবো। শুধু আজকের ম্যাচটা হেরেছে একটাই ডিসিশন, সেটা হলো যে আমাদের তুষার দেশপান্ডে বা শার্দুল ঠাকুরের মধ্যে 2টো বোলারকে একসাথে খেলিয়েছে। 2টো বোলার ইন্ডিয়ান একই টাইপের বোলার যদি একসাথে খেলানো হয়, আই থিঙ্ক ম্যাচ এইভাবে জেতা যাবে না। কারণ সবসময় 16 থেকে 4 ওভার যে ফাস্ট বোলার করে ম্যাচ জেতে হবে সবসময় পাথিরানা মুস্তাফিজুর, সব ক্ষেত্রে এটা হবে না। রেপুটেশনে গিয়ে লাভ নেই। হার্দিক পান্ডিয়া অবশ্যই বড় মানের অলরাউন্ডার, কিন্তু আমরা যদি রেপুটেশনে যাই, তাহলে কিন্তু আমরা সেই আবার লাস্ট T20 ওয়ার্ল্ড কাপের মতো হবে। হার্দিক পান্ডিয়ার ফর্ম খারাপ আছে, ব্যাটেও আসছে না রান, বোলিংয়েও মার খাচ্ছে, তো সেখানে শিবম দুবে প্রথম চয়েস হওয়া উচিত ওয়ার্ল্ড কাপে। সেম অ্যাজ স্পিনার অ্যাটাক, রবি বিষ্ণই ফার্স্ট চয়েস হলেও স্পিনারে T20-তে, তবুও সেখানেও কোনো রেপুটেশন দেখি আমার মনে হয় না কোনো লাভ আছে। কারণ চেহেল কিন্তু ফর্মে আছে এবছর, চেহেল আগেরবারও ফর্মে ছিল কিন্তু নিয়ে যাওয়া হয়নি। এবার অন্তত চেহেলের দিকে নজর দেওয়া উচিত। চাহেল তো যাওয়াই দরকার। চাহেলের সঙ্গে সঙ্গে আমি বলবো অ্যাজ আ ফাস্ট বোলার নটরাজন বা সন্দীপ শর্মাকে নিয়ে যাওয়া দরকার। কারণ সন্দীপ শর্মা, নটরাজন এরা মানে আইপিএল এ প্রতি বছর ভালো বল করে আসছে। কারণ আশদীপ প্লাস বুমরা, তার সঙ্গে যদি একজন থাকে তাহলে ইন্ডিয়ার টিম ফাস্ট বোলার দিকটা অনেকটা স্ট্রং। স্পিন তো কুলদীপ যাদব বা চাহেলের মধ্যে একজন খেলবে, স্ল্যাশ জাদেজা। তো
15 জনের নাম আমরা পরে বলবো, বাট এখন যে আইপিএল যেভাবে চলছে অ্যাজ আ টি-20 স্পেশালিস্ট সন্দীপ শর্মা আর টি নাটরাজনের মধ্যে একজনকে চুজ করা দরকার।